জনগণ ডিসাইড করবে 12 তারিখ কাকে ভোট দিবে, কে দেশ পরিচালনার জন্য যোগ্য। যিনি দেশ পরিচালনার জন্য যান না কেন, আমরা আশা করব তার কাছ থেকে, যাতে দেশে একটি গণতান্ত্রিক ধারা, আইনের শাসন, মানবাধিকার লঙ্ঘিত যাতে না হয়। আসসালামু আলাইকুম দর্শক, এখন আমরা আছি লন্ডনের ব্যাথনাল গ্রিনে। তো আজকে আমরা একজন প্রবাসী বাংলাদেশির সাথে কথা বলবো আজকের বাংলাদেশে যে নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনের ব্যাপারে। তো আসুন কথা বলি। জি, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি ভাই। আচ্ছা ভাইয়া, আপনার নামটা কাইন্ডলি একটু। আমার নাম জগলুল খান, আর আমি ওই টাওয়ার হ্যামলেটেই বসবাস করি লন্ডনে। আচ্ছা ঠিক আছে, আপনি কতদিন ধরে আছেন এখানে? নিয়ারলি 26 ইয়ার্স। 26 ইয়ার। তো দর্শক, 26 ইয়ার ধরে উনি লন্ডনে বসবাস করছেন। বাংলাদেশের মধ্যে গিয়েছেন? আমি 2023-তে গেছিলাম বাংলাদেশে। আচ্ছা, ভোট আর দিয়েছেন? না, আমি বাংলাদেশে তো ভোট দেই নাই, আচ্ছা এইবার ভোট দিয়েছি আচ্ছা ইনশাআল্লাহ এখান থেকে। আচ্ছা। তো আমাদের দর্শকরা জানতে চাচ্ছে আসলে যারা বাইরে থাকে, বিদেশে প্রবাসী বাংলাদেশী আছে, তাদের ভোটের বাংলাদেশ সম্পর্কে তারা কি ভাবছে, বাংলাদেশে যে এতদিন পর নির্বাচন হচ্ছে এই নির্বাচন সম্পর্কে কি ভাবছে সেটা জানতে চাই। তো আপনি একটু বলবেন কাইন্ডলি। সবচেয়ে বড় কথা হচ্ছে, আমরা যারা প্রবাসে আছি বিভিন্ন দেশে, ইংল্যান্ড বা ইউরোপের মধ্যপ্রাচ্যে, যে আমরা আসছে সবচেয়ে বড় যে একটা পাওনা আমরা পেয়েছি, সেটা হচ্ছে আমাদের ভোটারের যে আমরা রাইটটা পেয়েছি। আমরা সবাই এখন ভোট দিতে পারতেছি, বা আমরা অনেক ভোট দেওয়া অলরেডি শেষ হয়ে গেছে। এই জন্য অনেক প্রবাসীরা আনন্দিত, সাথে আমরাও আনন্দিত। তো আমরা আশা করব বাংলাদেশে যাতে একটা এই যে একটা নির্বাচন আসছে, সেটা যাতে অবাধ, সুস্থ হয় এবং সব মানুষের অংশগ্রহণ হয়, সেটাই আমরা চাই। এবং যাতে আগামীতে যারা ক্ষমতায় আসবেন বা আসার চেষ্টা করতেছেন, তারা যাতে দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করেন, সবাইকে সাথে নিয়ে, আর যাতে আমাদের দেশে আর রক্তপাত না হয়। আমরা যারা প্রবাসে থাকি, আমরা সবসময় দেশ নিয়ে ভাবনা থাকে, যে দেশে কি হচ্ছে না হচ্ছে, বা দেশের অবস্থা কোন দিকে যাচ্ছে, এটা নিয়ে প্রবাসীরা চিন্তায় থাকেন সবসময়। কারণ আমাদের জন্ম তো আমরা বাংলাদেশে সবারই, ম্যাক্সিমাম যারা হয়তো আমরার মতো মানুষ, যারা আমাদের জন্ম বাংলাদেশে, আমাদের ফ্যামিলি মেম্বার বাংলাদেশে আসে, আমরা এটা নিয়ে চিন্তিত থাকি, যাতে দেশটা সুন্দর এবং একটা ভালো একটা উন্নত দেশে পরিণত হয়, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত হয়, এবং দেশে যাতে একটা সুষ্ঠু গণতান্ত্রিক ধারা ফিরে আসে, সেটাই আমরা আশা করি প্রবাসীরা। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তো আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশে তো এখন বর্তমানে দেখা যাচ্ছে যে বিএনপি, তারপর জামাত এবং এনসিপি এবং জামাত একসাথে জোট হয়ে করছে, আর হচ্ছে কি বিএনপি আছে। তো আপনার কি মনে হয় যে কারা যেতে পারে? এখন তো আসলে সঠিক আমরা বলতে পারবো না, বা কোনো জরিপে দেখা যাচ্ছে যে বিএনপি এগিয়ে আছে, কোনো জরিপে দেখছি আমরা 11 দল বা জামাতের নেতৃত্ব তারা এগিয়ে আছে। জনগণ ডিসাইড করবে 12 তারিখ কাকে ভোট দিবে, কে দেশ পরিচালনার জন্য যোগ্য। যিনি দেশ পরিচালনার জন্য যান না কেন, আমরা আশা করব তার কাছ থেকে, যাতে দেশে একটি গণতান্ত্রিক ধারা, আইনের শাসন, মানবাধিকার লঙ্ঘিত যাতে না হয়, মানুষ তার অধিকার ফিরে পায়, মানুষ তার মত প্রকাশের স্বাধীনতাটা উজ্জ্বল থাকে, এটাই আশা করব আমরা সবসময়। তো থ্যাংক ইউ ভাইয়া, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। তো দর্শক, আপনারা দেখতে পেলেন যে বাংলাদেশের যে নির্বাচন নিয়ে কি ভাবছে প্রবাসী বাংলাদেশিরা। তো আমাদের সাথে থাকবেন। গ্রিন অনলাইন টিভি, জিলানি, লন্ডন।